লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। মা, তুমি একটা ইশারা দাও যাতে আমি বুঝতে পারি মল্লারদা আর রঞ্জার মিলনটা হবে কিনা। দেখলে তুমি মায়ের আশীর্বাদের ফুলটা আমার মাথায় এসে পড়ল। তার মানে আমি যা ভাবছি তাতে ভুল কিছু নেই। কিন্তু পিলু, এটাকে নিশ্চিত করে বলা যায়? দেখো পিলু, গুরুজি কিন্তু আর কোনো রকম কোনো আঘাত সহ্য করতে পারবেন না। আমি বলি কি পিলু, এই বিয়েটা না হয়ে যেতে দাও। ওস্তাদজি, এর পরে কি হবে সেটা তোমরা কেউ একবারও ভাবছো না? শুধু সে তার একটা মানুষের জীবনের সব আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করতে পারে। অন্তত রঞ্জা সেই অবস্থাতে নেই। ও স্বাদ পেয়ে গেছে ভালোবাসার, সংসারের। ও কি পারবে আর আগের মতো জীবন কাটাতে বলো? আমিও গুরুজির সম্মানের কথা ভাবছি, কিন্তু রঞ্জার মল্লারদার দিকটাও তো ভুলতে পারছি না। কিন্তু পিলু, তুমি কি করবে বলো তো? না মানে আমি বলতে চাইছি তুমি বাড়াবাড়ি এমন কিছু করতে চেও না কিন্তু এখন আর। আপাতত মল্লারদারও দধিমঙ্গল করাতে হবে আমাদের। আমি তোমায় ভালোবেসে ফেলেছি, তুমি মেনে নেবে আমাকে? এভাবে বললে কি আর না বলা যায়? এটা আবার কি? কিসের পেপার? ডিভোর্স পেপার এটা। কি পিলু, বাবা তুমি দই চিড়ে নিয়ে রেডি? চলো কুশলের ঘরে চলো, সবাই উঠেছে। মল্লারদা, বলছি কুশলদার দধিমঙ্গল কাকিমা, মামুনি সকলে মিলে করছে। এটা তো আমাদের জন্য। আমাদের মানে? মানে রঞ্জা তো আজ সারাদিন কিছু খাবে না, তাই আমরাও সকলে না খেয়ে থাকবো। আসলে সকালবেলায় রঞ্জার জন্যে প্রার্থনা করতে গিয়ে আমার না মনে হলো সবকিছু নির্বিঘ্নে না হওয়া পর্যন্ত খাওয়াটা ঠিক হবে না, তাই না? আরে কি গো, তুমি বলো না মল্লারদাকে, গুরুজিকে তো আমরা কথা দিয়েছি, বলো যে সবটা যাতে নির্বিঘ্নে হয়। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝেছি, সব বুঝেছি ঠিকই। কি বুঝেছো? আমি তো ঠিক কিছুই বুঝতে পারছি। আমিও ঠিক তুমি বুঝতে পারছো না তো? আমি তোমাকে বলছি, শোনো, দেখো পিলু চিন্তাধারা না মানে বোঝাটা অত সহজ নয়। আমি বলি কি, মানে আমরা সকলে মিলে ওই দই চিড়ে মাখাটা খেয়ে নিই, তাই না পিলু? বলো চলো। হ্যাঁ আমি না অবাক হয়ে যাচ্ছি এরকম ভাবে। মানে মল্লারদা বলছি, এখানে বসো, তুমি এসো এসো বসো। শোনো না, তুমি এটা মল্লারদাকে খাইয়ে দাও, ধরো। হ্যাঁ দেখি বলো, আ করো, আ আ আ আ আ আ আ।
আমাদের দুজনের মাথা গেছে। রতিমঙ্গল আমার নয়, কুশলে। পাগলামির একটা সীমা থাকে। আরে পিলু, আরে ও তো বুঝে গেল রতিমঙ্গলটা যে ওর হলো, ও বুঝে গেল তো। বুঝুক না, আর শেষ পর্যন্ত যদি মায়ের ইচ্ছে হয় তাহলে কুশলদা গুরুজি দুজনেই বুঝবেন রঞ্জার পাশে শুধু মল্লারদাকেই মানায়, আর এই বিয়েটাও ভাঙবে না। এসো কুশল। বাহ, কি হলো কুশল, তোমার মুখে হাসিনি কেন? আরে বাবা, আজকে তো আনন্দের দিন। দেখো ফাইনালি তো বিয়েটা হচ্ছে, তাই না? একটু হাসো, আনন্দ করো। না না না, হলুদ এসে গেছে, শুরু করে দেওয়া, দেরি করো না। মেয়ের বাড়িতে হলুদ যাবে, তত্ত্ব পাঠাতে হবে। বলছি একটু যাও না গো, কলসিটা নিয়ে এসো, আর শ্রীটাও আনো। জানিস তো এখানে একটা কাজ দিতে হলে না সব পরপর পিছোতে থাকবে। পিলুকে তো দেখতে পাচ্ছি না, পিলু কোথায়? আমি জানি না গো বৌদি, তার আমি ডেকে আনছি। ওই তো পিলু, ওই তো পিলু। কোথায় ছিলে এতক্ষণ? হাতে কি? খুব ভালো করেছো মল্লিকা দিদি, তুমি ওদেরকে ব্যস্ত রাখো, এর মধ্যে কি আমি মল্লারদাকে হলুদটা মাখিয়ে নেব। আচ্ছা এসো। ব্যাপারটা কি বলতো, কি করছো কি তুমি? আমি হলুদ নিয়ে এসেছি। এটা আগে মল্লারদাকে মাখাবো, তারপর রঞ্জাকে মাখাবো। পিলু তুমি কি বলছো জানো? এখানে অনেক লোকজন রয়েছে, যদি কেউ জানতে পারে এটা যাচ্ছে তাই কেলেঙ্কারি হবে। কি বলছো? কেউ কিচ্ছু বুঝবে না, আমি ঠিক কায়দা করে নেব। তুমি এত টেনশন করো না তো। টেনশন করার মতন কাজ করছো আর তুমি আমাকে বলছো টেনশন না করতে? পিলু, এখানে ছোট মা আছেন। ছোট মা কিন্তু রঞ্জার মলার বিয়েটাকে প্রচন্ড ভাবে অপোজ করছে, তুমি বুঝতে পারছো না? যদি কেউ জানতে পারে সমস্যা হবে। এখানে অনেক লোকজন আছে পিলু, প্লিজ এটা করো প্লিজ। আমি তো বলছি কিচ্ছু হবে না, আমি এটা শেষ থেকে ছাড়বো। ভাই, আরে কি হচ্ছেটা কি? ওখানে দাঁড়িয়ে কি বকবক করছিস তোরা? আয়, গায়ে হলুদ শুরু হবে তো। হ্যাঁ মা, আসি আসি। পিলু সাবধানে। দাও তো দোস্ত, এইখানটা রাখো। কুশলকে আনতে হবে তো এবার। এই কুশলকে নিয়ে আয়।
তুমি বারবার ভুল করছো। গায়ে হলুদ আমার নয়, কুশলের। ওকে হলুদ মাখা। মোল্লার দা, গায়ে হলুদ তো কুশলদারই হচ্ছে। আসলে আজ যাদের বিয়ে হয়নি তাদেরও হলুদ মাখার দিন। তোমাকে যাতে আর বেশি দিন আইবুড়ো না থাকতে হয় সেই জন্য আমিও হলুদ মাখিয়ে দিলাম। এটাই তো নিয়ম গায়ে হলুদের। আর তো বিয়ে হবে না পিলু, বিয়ে আমার একবারই হয়েছিল, সেই জায়গা আমি আর কাউকে কোনোদিনও দিতে পারবো না। তুমি কি ভাবছো আমি জানি মোল্লার দা। তুমি দেখো সব ভালো হবে, সব কিছু ঠিক হবে। মা আছেন, তিনি কোনো ভুল হতে দেবেন না। আমি নিয়ে যাচ্ছি। মোল্লার, আমি বলছি শোনো। বলছি যে কাজ হয়ে গেছে, ধরো এটা। তুমি এটা নিয়ে যাবে, আমি যাচ্ছি ওই বাড়িতে। তুমি যে কি কাণ্ড করছো আমি না বুঝতে পারছি না। যদি কেউ জানতে পারে, তোমাকে তো নাও তো বলতে পারছি না। কেউ কিচ্ছু বলবে না, তুমি এটা তত্ত্বের সঙ্গে নিয়ে যাবে। ঠিক আছে, এই চলো 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 চলো, তাড়াতাড়ি চলো, হয়ে গেছে, চলো সবাই, চলো 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 চলো, এসো এসো, চলো তোমরা এগো 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 এগো। হ্যাঁ, এসো 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 এসো। দেখি আবার সব ঠিকঠাক মতো নিয়ে গেল কিনা। কাণ্ড দেখো, আসল জিনিসটাই ফেলে গেছে, হলুদের বাটিটাই ফেলে গেছে। এই বাটিটা থেকেই তো কুশলের গায়ে হলুদ হলো। ছেলে মেয়েগুলো না শুধু হইচই করতে ব্যস্ত, আর ভালো লাগে না।
ইচ্ছে ঠিক পূরণ হবে, দেখো হতেই হবে। ভালোবাসার মাঝে কেউ বাধা দিতে পারবে না। আমি যেখানেই থাকি, যেভাবেই থাকি, তুমি সব সময় আমার সঙ্গে সঙ্গে থাকবে। এবার রঞ্জাকে হলুদ দাও, গায়ে হলুদ দাও। এই দাঁড়াও দাঁড়াও, আরে কি করছিস কি তোরা? আহা, হলুদের বাটিটা তো এইখানে। এই বাটি থেকে তো কুশলের গায়ে হলুদ মাখানো হয়েছিল।